नमस्कार बंधुरा वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर माय डियर स्टूडेंट आशा करी प्रत्येकेई तोमरा खूब भालो आछो। तो चलो सरासरि चले जाওয়া যাক। তোমরা ইউটিউবের থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওর বিষয়বস্তু কি। হ্যাঁ, তোমরা অনেকেই ফোন করেছো এবং হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার পিএসসি এবং কেএমসির সিলেবাস কি সেম থাকে। তো আজকের সেই সংক্রান্তই ভিডিও আমি প্রোভাইড করতে চলেছি। তার সাথে আমি এও বলে দেব যে এই দুটোর কিন্তু প্রস্তুতি তোমাকে একটু আলাদা আছে। আর একটা আমি বলবো অবশ্যই সুযোগের কিন্তু 100% সদ্ব্যবহার করো, কারণ তোমরা জানো বিশেষ করে পিএসসির রিক্রুটমেন্ট কিন্তু প্রচণ্ড ডিলে হচ্ছে। 2 বছর 4 বছর 6 বছর 8 বছর করে ডিলে হচ্ছে। তাই যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছে যদি পিএসসি ভ্যাকেন্সি এসে যায় তো একদম মুড়িয়া হয়ে উঠে পড়ে লাগো যারা যারা এই কোর টেকনিক্যালে চাকরি পেতে চাইছো। তোরা একদম প্রথম থেকে শুরু করা দিয়ে যা, পুরো ডিটেলসটা আমি আলোচনা করছি। তার আগে বলবো যে যারা যারা এই ভিডিও নতুন একদম আমাদের চ্যানেলে এসে দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমাদের পিএসসি কেএমসি প্রচুর সাকসেসফুল দাদাদের ভিডিও আমি দিয়েছি। শুধু পিএসসি কেএমসি না, কেএমডি আছে, রেল জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, ডিআরডিও আছে, ইসরো আছে, বার্ক আছে এবং কলকাতা পুলিশ এবং এনটিপিসি গ্রুপ ডির প্রচুর ভিডিও আমি দিয়েছি। কারণ আমাদের দুটো সেকশন, একটা টেকনিক্যাল সেকশন, একটা নন টেকনিক্যাল সেকশন। আমাদের টেকনিক্যাল সেকশনের নিউ ক্লাস আমরা শুরু করে দিয়েছি, বিশেষ করে আপকামিং কেএমসিকে টার্গেট রেখে, এবং পিএসসি রিলেটেড প্রিপারেশানটাও সেখানে কিন্তু তোমরা পাবে, যেহেতু কোর টেকনিক্যাল প্রিপারেশানটা আমরা শুরু করেছি। চলো যাক, এবার সরাসরি ভিডিওতে চলে আসি। দেখো, তোমরা ডব্লিউবি পিএসসি কেএমসি সিলেবাস তোমরা যেটা জানতে চেয়েছো একই থাকে কি না সে বিষয়ে জানতে চেয়েছো। একথা পরিষ্কার, যেহেতু দুটোই কোর টেকনিক্যাল এক্সাম, সিলেবাস প্রায় কিন্তু সেম। তো বলে রাখি, কেএমসি কিন্তু কোনো রকম সিলেবাস প্রোভাইড করে না বা সিলেবাস প্রকাশ করে না। পিএসসি তোমাকে সিলেবাস দিয়ে দেয়, তুমি সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো, যে www.psc যেটা দেওয়া রয়েছে আমাদের ওয়েবসাইট, সে ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, পেয়ে যাবে। এখন মূল বিষয় এর সাথে আমি একটা জুড়ে দেবো, অবশ্যই সেটা মন দিয়ে শোনো এবং যদি পারো সেটা ফলো করবে। রিসেন্ট তোমাদের যে আমাদের যে ডিপ্লোমা সিলেবাসগুলো আছে, যারা ইলেকট্রিক্যাল, যারা মেকানিক্যাল, যারা সিভিল তারা সিভিল, সেই জিনিসটা তোমরা কিন্তু একটু ডাউনলোড করে নেবে, বা তোমরা যাদের বন্ধুদের কাছ থেকে বা কোনো কলেজে যখন যাবে তখন সেখান থেকে নতুন সিলেবাসটা অবশ্যই তুমি আমাদের গুগলে পেয়ে যাবে, সেখান থেকে নতুন সিলেবাসটা ডাউনলোড করে নাও। নিউ সিলেবাসে যেগুলো অ্যাড হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ দিনকে দিন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের প্ল্যানিং চেঞ্জ হচ্ছে। দেখা গেল সেই সিলেবাস থেকেই হয়তো কিছু কোশ্চেন করে দিল, তোমরা কিন্তু পারবে না। কারণ আমরা গতবারে কেএমসির ক্ষেত্রে এটা করেছিলাম যে নিউ সিলেবাস যেটুকু অ্যাড হয়েছে আমি ভিডিও অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো সেই ভিডিও, যে নিউ সিলেবাসে যে অ্যাড হয়েছে নতুন ডিপ্লোমা সিলেবাসে সেগুলো কিন্তু আমরা ওখানে রেখে দিয়েছি। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা ভীষণ হেল্পফুল একটা বিষয় হবে, তোমরা কিন্তু পরের দিকে সেটা চান্স পাবে। ঠিক আছে, তো আরেকটা বলি আমি, কি পিএসসির যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে কিন্তু পড়বে। কেএমসির ক্ষেত্রে একটু ম্যাথ ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু মাঝে মাঝে এসে থাকে। তো তোমরা যে চ্যাপ্টারগুলো আমি অলরেডি প্রোভাইড করেছি, মেকানিক্যাল সিভিলের চ্যাপ্টার অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে, ইলেকট্রিক্যালটা বাকি আছে, আমি পরে করে দেবো। যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছে অনেক দিন ধরেই তারা হোয়াটসঅ্যাপ করছো, আমি সেটা জানি, সেটা করে দেবো, একটু সময় দাও, আমি করে দেবো ওটা। ঠিক আছে, তো ওখানে আমি যে চ্যাপ্টারগুলো থেকে তোমরা ম্যাথ করবে, যে সাবজেক্টগুলো থেকে ম্যাথ করবে সেটা কিন্তু আমি ডিটেলসটা বলে দিয়েছি, ওখানে কি তোমরা ওটা দেখে নেবে। এরপর যে বিষয়টা হচ্ছে, দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রেখো, পিএসসির ক্ষেত্রে কিন্তু যে ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা কিন্তু 100 নম্বরের, কেএমসির ক্ষেত্রে কিন্তু সেটা 40 নম্বরের। ঠিক আছে, এই দুটো কিন্তু প্যাটার্ন আলাদা। এখানে 100 নম্বরের ইন্টারভিউ, এখানে কিন্তু 40 নম্বরের ইন্টারভিউ। এটা 200 নম্বরের রিটেন টেস্ট, কেএমসির ক্ষেত্রে 200 নম্বরের, আর পিএসসিরও 200 নম্বর, অর্থাৎ রিটেন টেস্টটা সেম, শুধু ইন্টারভিউ ও পার্সোনাল টেস্টটা কিন্তু দুটো আলাদা। দুটোর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, হয়তো তোমরা সাধারণ দৃষ্টিতে ভাবছো নেগেটিভ মার্কিং আছে, কিন্তু জেনে রেখো পিএসসির নেগেটিভ মার্কিংয়ের সাথে কেএমসির নেগেটিভ মার্কিংয়ের ডিফারেন্স আছে। কেএমসিতে নেগেটিভ মার্কিং কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, কেএমসিতে নেগেটিভ মার্কিংটা খুব একদম ডেঞ্জারাস জিনিস। কেএমসি ভুল যত কম করবে সেক্ষেত্রে অনেকটা ভালো মনে হয়। তো এই ডিটেলসটা আমি পরে জানাবো তোমাদের আবার। আর দুটোই টেকনিক্যাল এক্সাম, এটাও টেকনিক্যাল এক্সাম,
টেকনিক্যালে কোনো রকম এখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন আসে না, কোনো নন টেকনিক্যাল প্রশ্ন অর্থাৎ ম্যাথ, রিজনিং, সায়েন্স এগুলো কিছু পড়ে না, দুটি টেকনিক্যাল এক্সাম। সিলেবাসের যেটা আমি তোমাদের আবার একবার বলে দিই, সিলেবাস কিন্তু পিএসসি তোমাদের সিলেবাস যেটা তাদের এখানে প্রোভাইড করে, পিএসসি তার সিলেবাসটা প্রোভাইড করে, অলরেডি এখানে আমার কাছে আছে পিএসসি সিলেবাস, দেখতে পাচ্ছ তোমরা, এইটা হয়তো দেখতে পাচ্ছ কি লেখা আছে সিলেবাস অ্যাপেন্ডিক্স 1, মানে সিলেবাস ফর রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আন্ডার জুনিয়র সিভিল ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট সার্ভিস অফ এক্সামিনেশন, অর্থাৎ রিটেন টেস্ট 200, ফুল মার্কস 200, টাইম 2 আওয়ার্স, এখানে দেওয়া রয়েছে, 100টা কোশ্চেন থাকে 2 নম্বর করে। যারা, আমি এটা কিন্তু মেনলি নতুন স্টুডেন্টের জন্য বলছি, আর যারা অ্যাডভান্স আছো তারাও এই জিনিসগুলো জেনে রেখো, তোমাদেরও একটা জিনিস কাজে লাগবে, যে আমি এটাই বলবো যে অ্যাডভান্স প্রিপারেশানে কিন্তু একটু প্ল্যান চেঞ্জ করো, যে সাবজেক্টগুলো ছোট সাবজেক্ট ওই সাবজেক্টগুলোকে আর একটু বেশি জোর দাও। দেখা যাচ্ছে কোশ্চেনের প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, যে সাবজেক্টগুলো মাদার সাবজেক্ট সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করে সেই সাবজেক্ট থেকে কোশ্চেন কিন্তু তুলনামূলক একটু কম আসছে। তোমাদের যে সাবজেক্টগুলো ছোট সাবজেক্ট সেগুলোতে কিন্তু কোশ্চেনের সংখ্যাটা বাড়ছে দিনকে দিন। তাই আমি বলবো তোমরা ওই সাবজেক্টগুলোকে একটু ভালো করে পড়ো এবং ওখান থেকে ডিটেলস অবজেক্টিভ কোশ্চেন তৈরি করো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে সিলেবাস ব্যাপারটা তোমরা জানতে চেয়েছিলে, সেটা বলে দিলাম। আর একটা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমি সিলেবাস দেব, সেই সিলেবাস থেকে আমি কিছু জিনিস তোমাদের বলে দেবো, যেগুলো কিন্তু এখন থেকে তোমরা প্রস্তুতি নাও, কারণ আগামী দিনে কেএমসির একটা বিরাট ভ্যাকেন্সি আসার, বিরাট মানে অনেক পোস্ট না, ভ্যাকেন্সি আসার সম্ভাবনাটা প্রবল। যতগুলো পোস্টই থাকুক, তুমি যেহেতু প্রিপারেশান নিচ্ছ, তোমাকে তো পরীক্ষা দিতে হবে। আমি এর আগে বলেছি, অনেকবার বলেছি, অনেক ছেলে কমেন্টও করে যে স্যার এগুলো এই কম পোস্টে কীভাবে প্রিপারেশান নেব। আমি বারবার বলছি, পিএসসি, কেএমসি, কেএমডিএ যে পরীক্ষাগুলো হয় সেগুলো পোস্টের সংখ্যা তুলনামূলক কম এবং হাড্ডাহাড্ডি লড়াই। রেলের মতো পরীক্ষা বা এসএসসি জেইর মতো পরীক্ষা, সেখানে কিন্তু পোস্টের সংখ্যা বেশি এবং সেখানে কাট অফও তুলনামূলক কিন্তু কম হয়। কিন্তু বিষয় হচ্ছে, যারা কেএমসি, কেএমডিএ, পিএসসি পরীক্ষা দেয়, যারা টেকনিক্যালকেই শুধুমাত্র টার্গেট করে এবং তারা রাজ্যে প্রিপারেশানে থাকতে চায়, তারাই জন্য কেএমসি বা কেএমডিএ বা পিএসসির পরীক্ষা দেয়। আমি বারবার বলি, যাতে 30-এর নিচে বয়স আছে সবসময় কিন্তু তোমরা টার্গেট করো সেন্ট্রাল রিলেটেড পরীক্ষা, রেলের পরীক্ষা। আমি তোমাদের দেখো না, রেলের তো জেইর প্রচুর ভিডিও প্রোভাইড করেছি সিনিয়র দাদাদের, যারা কিন্তু রেলের জেইতে চাকরি পেয়েছে, ইলেকট্রিক্যাল দিয়েছি, সিভিল দিয়েছি, মেকানিক্যাল দিয়েছি, অনেকেরই দিয়েছি আমি, এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরপর ভিডিও প্রোভাইড করছি এবং ওরা আবার ফিরে দেখা করতে আসবে, আমি সেই ভিডিও প্রোভাইড করব। তাই তোমাদের বলবো, 30-এর নিচে যারা আছো তারা কিন্তু টেকনিক্যাল, নন টেকনিক্যাল দুটো প্রিপারেশান রাখো, আর 30-এর উপরে যারা, তারা কিন্তু হয়ে গেছে আগে থেকেই হয়তো পড়াশোনা করে, তারা কিন্তু কোর টেকনিক্যালটা রাখতে পারো, কারণ সেক্ষেত্রে কোর টেকনিক্যাল রাখলে তোমার ম্যাথ, রিজনিং, সায়েন্স এগুলো কমে যাচ্ছে, শুধু কোর টেকনিক্যালে তুমি ফোকাসটা করতে পারছো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যারা এরকম প্রিপারেশান নিতে চাইছো, টেকনিক্যালেই একদম পুরো প্রস্তুতি নিতে চাইছো, অনেকবার পাসও করেছো, রিটেন পাস করেছো, ইন্টারভিউ কিছুর জন্য কেটে যাচ্ছে, আমরা যেহেতু গুরুকুল স্টাডি সেন্টার, এখানে মক ইন্টারভিউটা আমরা করাবো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সবাই থাকেন, সেসব স্যারেরা এখানে ইন্টারভিউ নেন, পুরো জিনিসটাকে প্যাকেজিং মাধ্যমে আমরা করাই ব্যাপারটাকে। তাই বলবো, যারা সিনিয়র স্টুডেন্ট, একদম ভেঙে না পড়ে আরেকবার উঠে পড়ে লাগো এবং সত্যিকারের প্রিপারেশান সিস্টেমেটিক ওয়েতে, সাবজেক্ট ওরিয়েন্টেড, চ্যাপ্টার ওরিয়েন্টেড, একদম অবজেক্টিভ ওরিয়েন্টেড প্রিপারেশান নাও এবং যে জায়গাটায় তোমার দুর্বল হচ্ছে সেই জায়গাটা বেশি করে জোর দাও, ঠিক আছে? এইভাবে প্রস্তুতি নাও, যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য রাখছি। তো এগুলো প্রিপারেশান নাও। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমি পরে ডিটেলসটা বলে দেবো, তা সত্ত্বেও বলবো তোমাদের দেখো না, ইলুমিনেশান, অসিলেশন, ফেড, মসফেট, লজিক গেটস, এগুলোতে কিন্তু কোশ্চেন এখন তুলনামূলক টুকছে। তো এই ছোটো জিনিসগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো এই নিয়ে আজকে আমি এখানে বক্তব্য আমার শেষ করছি বা ভিডিওটা শেষ করছি। তোমরা যারা এই ভিডিও দেখছো, যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই প্রিপারেশানটা একদম কোর টেকনিক্যাল যদি হয়ে থাকে, একদম প্রথম থেকে গ্রাস রুট থেকে শুরু করো, একদম মডারেট বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রিপারেশানটা রাখো, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো। যদি কোনো কোয়ারি থাকে বা যদি কোনো ভর্তি সংক্রান্ত যোগাযোগ করতে চাও, যে নম্বর দিয়েছি আমি, ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করে নিতে পারো। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও।